গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের প্রত্যেকেই সপ্তমীর শুভেচ্ছা দিয়ে শুরু করব আমাদের আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা ডাব্লিউবিপি প্রিলিমস দিয়েছো এবং নিজেদের প্রতি কনফিডেন্স রয়েছে যে প্রিলিমস কোয়ালিফাই করে মেন পরীক্ষা দেবে, সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে বলা দরকার, এখন থেকেই তোমরা প্রিপারেশন শুরু না করলে মেন ক্র্যাক করা যাবে না বর্তমান পরিস্থিতিতে। তাই ইংরেজি পেপারকে টার্গেট করে 25 আউট অফ 25 নন স্টপ মক টেস্ট শুরু করেছি, যাতে তোমরা 20+ অবশ্যই স্কোর করে এই ইংরেজি পেপারে মেন ক্র্যাক করতে পারো। ইংলিশ 1 বা 2 মাসে কিন্তু কমপ্লিট করা যাবে না, এখন থেকে শুরু না করলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে যাবে। ওকে, তো এখন থেকে অবশ্যই তোমরা প্রত্যেকটা মক টেস্ট ভালো করে দেখো, এবং যারা অবশ্যই ডিটেল ক্লাস নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে অবশ্যই তোমরা এনরোলমেন্ট করে নিতে পারো। ঠিক আছে, শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্ট নাম্বার 10। ঠিক আছে, প্রত্যেকটা মক টেস্ট তোমরা ভালো করে দেখো, এবং অবশ্যই তোমরা কিন্তু যারা প্রথম থেকে দেখছো অবশ্যই তোমরা প্রত্যেকটা উত্তর দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে দেখবে যে তো কতটা তোমাদের প্রোগ্রেস হচ্ছে। দেখো, প্রথমে আমরা শুরু করব যে ইউ নিড এ পাসওয়ার্ড টু অ্যাক্সেস মাই ল্যাপটপ। দেখো, এখানে আমরা আলোচনা করছি অ্যাপ্রোপ্রিয়েট বা প্রিপোজিশন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুব। তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করো এবং ভালো করে দেখো। দেখো, এখানে যে ওয়ার্ডটা তোমাদের বলা হচ্ছে অ্যাক্সেস, এই অ্যাক্সেসের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সবসময় তোমরা অবশ্যই মনে রাখবে এবং অবশ্যই তোমরা খাতায় নোট করে রেখো। ঠিক আছে, এখানে সবসময় অপশন এ অর্থাৎ অ্যাক্সেসের পরে সবসময় এই টু প্রিপোজিশনটা অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, এই ধরনের বিভিন্ন সেন্টেন্সে যদি তোমরা অ্যাক্সেস পাও এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, তাহলে অবশ্যই টু প্রিপোজিশনটা অবশ্যই তোমাদেরকে বসাতে হবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব। দেখো, পরবর্তী যেটা রয়েছে যে ইউ ট্রাইড টু অ্যাকোমোডেট মি ড্যাশ ইয়োর প্যালেস। তাহলে দেখো, এখানে কোন ওয়ার্ডটা রয়েছে? এখানে যে ওয়ার্ডটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে অ্যাকোমোডেট। এই অ্যাকোমোডেটের পরে সবসময় যে প্রিপোজিশনটা এখানে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই তোমরা দেখে রাখো। ওকে, এখানে কিন্তু প্রিপোজিশন হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের এখানে টু ব্যবহার অবশ্যই তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই টু ব্যবহার করতে হবে, এবং অ্যাকোমোডেট এর পরে কিন্তু আরও একটা প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টু। ঠিক আছে, অ্যাকোমোডেটের পরে সবসময় দুটো প্রিপোজিশন ব্যবহার করা হয়, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে টু। ঠিক আছে, সেটা সেন্টেন্স অনুযায়ী তোমাদের অবশ্যই করতে হবে। আরেকটা টিক্স হচ্ছে, দেখো, এই অপশন তোমাদের 4টা দেবে, তার মধ্যে এই উইথ বা টু যে কোনো একটা তোমাদেরকে থাকবে, সেখানেও তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। অর্থাৎ দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই অপশন অনুযায়ী দেবে, তখন তোমরা সেটাকেই চুজ করবে। ঠিক আছে, মানে যদি তোমাদের কোনো অসুবিধে হয় মানে করার দরকার নেই। তোমরা দেখো, তোমরা এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডগুলোই তোমরা মনে রাখবে, এবং এই ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট অনুযায়ী কোন প্রিপোজিশনটা ব্যবহার হচ্ছে সেটাই তোমরা জেনে রাখো। এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, আর এগুলোই তোমাদের অবশ্যই কাজে দেবে। ওকে, নেক্সট দেখো কি বলছে, উই উইল নট বি অ্যাকাউন্টেবল ড্যাশ এনি ইরর। দেখো, এখানে যে ওয়ার্ডটা তোমাদের হয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবল। দেখো, অ্যাকাউন্টেবলের পরে যে প্রিপোজিশন ব্যবহার করতে হয়, এখানে কিন্তু দুটো প্রিপোজিশন ব্যবহার হয় অ্যাকাউন্টেবলের পরে। ঠিক আছে, এখানে যে উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ফর এখানে কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, আরেকটা যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টু। ঠিক আছে, টু কখন ব্যবহার করা হয়? টু কোনো পার্সন যদি থাকে তাহলে টু ব্যবহার করা হয়, আর ফর ব্যবহার করা সামথিং কোনো কিছুর ক্ষেত্রে ফর অবশ্যই ব্যবহার করা হবে। ঠিক আছে, আর টু কখন ব্যবহার করা হয়? টু যখন তুমি দেখবে যে কোনো পার্সনের ক্ষেত্রে বোঝাচ্ছে সেন্টেন্সের যে মিনিংস, তখন কিন্তু অ্যাকাউন্টেবলের পরে অবশ্যই টু ব্যবহার তোমরা করবে। ওকে, পরবর্তী চলে যাব আমরা। পরবর্তী কি রয়েছে? দেখো, পরবর্তী যেটা রয়েছে যে দ্য চেয়ারম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মিসকন্ডাক্ট। দেখো, তোমরা যদি ভালো করে দেখো তাহলে এর আগে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করেছি। তোমাদের বলে রাখি যে বিভিন্ন ধরনের যে কোশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস মক টেস্টে আলোচনা করেছি, সেগুলো কিন্তু আমরা কিছু কপি পেস্ট করি একমাত্র তোমাদেরই জন্য, যেন তোমরা অবশ্যই তোমাদের এই মক টেস্টের মাধ্যমে অনেক কিছু রিভাইজ হয়, তোমাদের রিমেম্বার অবশ্যই তোমরা করতে পারো। ওকে, তাহলে এখানে যে ওয়ার্ডটা রয়েছে তোমাদের অ্যাকিউজের পরে তোমরা জানো যে সবসময় যে প্রিপোজিশন একটাই ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে
আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। সঠিক উত্তরটা অবশ্যই তোমাদের সাথে মিলে গেছে। আশা করি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অ্যাকিউজের পরে সবসময় তোমাদের ব্যবহার করতে হবে অফ। ওকে, হয়ে গেল। এবারে চলো পরবর্তী দেখবো আমরা। দেখো পরবর্তী স্পেলিং টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং টেস্ট। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় কিন্তু স্পেলিং টেস্ট অবশ্যই আসবে, বা শুদ্ধ যেটা বানান সেটা তোমাদেরকে সিলেক্ট অবশ্যই করতে হবে। ওকে, তাহলে এখানে কোনটা প্রফিসিয়েন্ট কোনটা সঠিক বানান হবে, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়ে ফেলেছো। এর যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, আশা করি হয়ে গেছে তোমাদের উত্তরটা। নেক্সট চলে আসবো আমরা ডিটারমিনেশন, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ডিটারমিনেশন, দেখো প্রত্যেকটা স্পেলিং যে কারেক্ট হবে সেগুলো কিন্তু যে সমস্ত কোশ্চেন আমরা কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষা থেকে কালেক্ট করেছি একমাত্র তোমাদেরই জন্য, যেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাও এবং তোমাদের যে স্বপ্ন রয়েছে পুলিশ হওয়ার সেটা অবশ্যই যেন তোমাদের পূর্ণ হয়। আশা করি উত্তর প্রত্যেকের হয়ে গেছে। সঠিকটা দেখে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ডিটারমিনেশন। ওকে, পরবর্তী চলে আসবো আমরা। দেখো ইলিজেবল কোনটা সঠিক উত্তর হবে, প্রত্যেকে চেষ্টা করো খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার অবশ্যই তোমরা চেষ্টা করবে। আশা করি উত্তর হয়ে গেছে। এর সঠিকটা দেখে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসবো আমরা। ভয়েস চেঞ্জ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ। সামওয়ান হ্যাজ লিট দ্য ফায়ার, সামওয়ান হ্যাজ লিট দ্য ফায়ার। আশা করি উত্তরটা তোমরা পেরে যাবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন এইসব ভয়েস চেঞ্জ, জেনারেশন চেঞ্জ অবশ্যই তোমাদের কিন্তু পারতে হবে, কারণ আমরা কিন্তু এক এক করে তোমাদের কিন্তু শেখাচ্ছি। ভালো করে তোমরা অবশ্যই এখন থেকে শিখতে থাকো, এবং আমরা যতটা পেরেছি খুব অল্প সময়ের মধ্যে আমরা বেসিক যে রুলস সেগুলো কিন্তু অবশ্যই আমরা আলোচনা করেছি এবং ফিউচারেও আমরা প্রত্যেকটা আলোচনা করার চেষ্টা করব। ওকে, আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর সঠিক উত্তরটা প্রত্যেকে যারা দিয়েছো একবার মিলিয়ে নাও। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কেন দেখো বলে দিই, এই দ্য ফায়ার রয়েছে, এই যে প্রথমে দ্য ফায়ার রয়েছে, দ্য ফায়ার হয়ে গেল। তারপরে এটা কোন টেন্সে রয়েছে তোমাদের দেখে নিতে হবে। হ্যাজ বা হ্যাভ যদি থাকে তাহলে কোন টেন্স হয়ে যায়, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি কনভার্ট করতে হয় বা প্যাসিভ করতে হয় তাহলে কিন্তু বিন কথাটা অবশ্যই তোমাদেরকে যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই হ্যাজ পরে অবশ্যই বিন হয়ে গেছে। তারপরে লিট হয়েছে, লিটের পরে কি হয়েছে, বাই হয়ে সামওয়ান হয়ে গেছে, বাই বসে সামওয়ান অবশ্যই তোমাদের হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে বেসিক কনসেপ্টের সাথে। ওকে, নেক্সট আমরা চলে যাবো। দেখো নেক্সট আবার চলে এসেছি ন্যারেশন চেঞ্জে, মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ। আশা করি প্রত্যেকে পারবে। ন্যারেশন চেঞ্জ এই ধরনের কিন্তু অবশ্যই এখন থেকে তোমাদের কিন্তু পারতে হবে। আমাদের যদিও নন স্টপ চলবে যতদিন না পরীক্ষা হচ্ছে, এখন থেকে তোমরা ভালো করে দেখে রাখো, আশা করছি তোমাদের অনেক উপকারে দেবে, অনেক কাজে দেবে। আশা করি উত্তর প্রত্যেকের হয়ে গেছে। এর সঠিকটা দেখে না, এর যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকের সাথে উত্তরটা মিলে গেছে। ঠিক আছে, প্রত্যেকে সেটাই উত্তর দিয়েছিলে। দেখো প্রথমে যে এই যে শেড রয়েছে, শেডের পরিবর্তে আমরা অবশ্যই শেড দেব। তারপরে এই যে এখানে কি রয়েছে, কিছুই নেই, তাহলে লিঙ্কার বা কনজাংশন হিসাবে কিন্তু আমরা দ্যাট অবশ্যই ব্যবহার করে নিতে পারি। তারপরে এই যে স্পিচ রয়েছে, রিপোর্টেড স্পিচ রয়েছে, এটা কোন টেন্সে দেখে নিতে হবে, এটা কিন্তু কোন টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। এই পাস্ট যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে কনভার্ট হয়ে কোথায় চলে যায়, এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যায়। আর তোমরা জানো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে গঠন সেটা হচ্ছে অবশ্যই হ্যাড বিন যুক্ত করতে হয়। পারফেক্টে থাকে হ্যাড, কিন্তু কন্টিনিউয়াসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন অবশ্যই তোমাদেরকে যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে হ্যাড বিন যুক্ত হয়ে গেছে, তাহলে ডুইং ইট হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। ওকে, এইভাবে তোমাদের করতে হবে, বুঝতে হবে এবং এখন থেকে শিখতে হবে, কারণ তোমাদের মেন পরীক্ষায় যেন অবশ্যই তোমরা ক্র্যাক করতে পারো, তোমাদের স্বপ্নটা অবশ্যই যেন পূরণ হয় সেই আশায় তোমাদেরকে এখন থেকেই চলতে হবে। ওকে, নেক্সট আমরা চলে আসছি। দেখো অ্যান্টিসিপেট হচ্ছে একটা সিনোনিম ওয়ার্ড, তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমাদেরকে জানতে হবে এবং অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, আশা করি উত্তর প্রত্যেকের হয়ে গেছে। হয়তো উত্তর তোমরা অনেকে দিয়েছো, সঠিকটা দেখে নাও। দেখো অ্যান্টিসিপেট এই কথার অর্থ হচ্ছে আশা বা প্রত্যাশা। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো আমরা জেনে নেব। অ্যান্টাগোনিজ মানে হচ্ছে প্রতিকূলতা বা শত্রুতা, এক্সপেক্ট আশা করা, অ্যাকসেপ্ট গ্রহণ করা, একসেপ্ট মানে হচ্ছে ব্যতিক্রম। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে। যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এক্সপেক্ট মানে হচ্ছে আশা বা প্রত্যাশা। ওকে, পরবর্তী চলে এসেছি। দেখো রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট মানে তোমরা জানো যে বাধা।
ঠিক আছে? তাহলে কোনটা সঠিক বা কোনটা সিনোনিম হবে বা প্রতিশব্দ হবে তার আগে মানেগুলো একবার দেখে নাও। দেখো কার্টেল, কার্টেল কথার অর্থ হচ্ছে হ্রাস করা বা কমানো, প্রহিবিট বাধা, রিটেন মানে হলো কি, দেখো রিটেন মানে হচ্ছে ধরে রাখা, কোনো কিছু ধরে রাখা, আর রিটেল মানে হচ্ছে খুচরো। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কি হবে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী চলে এসেছি আবার দেখো অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি কথার অর্থ হচ্ছে শত্রুতা। ওকে, তাহলে মানেগুলো জানবো তার আগে অবশ্যই তোমরা একবার পারলে চেষ্টা করো। লাভ মানে হচ্ছে কি ভালোবাসা, লুস্ট, লুস্ট মানে হচ্ছে লালসা, লাক ভাগ্য, লস ক্ষতি। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী চলে আসবো আমরা হারমোনি। হারমোনি কথার অর্থ হচ্ছে মিল বা সাদৃশ্য। মানেগুলো একবার দেখে নেব। স্ট্রাইফ শত্রুতা, তারপরে কি রয়েছে অ্যানোয়ান্স বিরক্তি, মিসচিভ দুষ্টুমি, ক্রুয়েলটি নিষ্ঠুরতা। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। স্ট্রাইফ মানে হচ্ছে শত্রুতা। ওকে, পরবর্তী চলে আসবো আমরা দেখো, পরবর্তী আবার চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট। এর উত্তরটা কিন্তু যে সমস্ত ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো যারা আবগারি মেন পরীক্ষা দেবে এবং আমাদের এই চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে অনেকটি ভিডিও, অনেকটি ক্লাস আমাদের মক টেস্ট হয়ে গেছে। তারা যদি সেই সব ভাই বোনেরা এই ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই কিন্তু এই অ্যান্সারটা অবশ্যই প্রত্যেকে দিতে পারবে। ঠিক আছে, এ পার্সন হু অপোজেস ওয়ার অর ইউজ মিলিটারি ফোর্স। আশা করছি অবশ্যই তোমরা এই অ্যান্সারটা দিবে এবং অবশ্যই অ্যান্সারটা দিয়েছো। প্রত্যেকের সুবিধার্থে অবশ্যই তোমরা এটা কিন্তু একটা অবশ্যই তোমরা চেষ্টা করো। ঠিক আছে, অবশ্যই তোমরা এটা হোমওয়ার্ক অবশ্যই বাড়িতে তোমরা অবশ্যই চেষ্টা করবে এবং দেখবে কোনটা সঠিক উত্তরটা হচ্ছে পার্সন হু অপোজ ওয়ার অর ইউজ মিলিটারি ফোর্স, অর্থাৎ অর্থাৎ যে কিনা যুদ্ধের বিপরীত। ঠিক আছে, তাদেরকে কি বলা হয়, এ পার্সন হু অপোজেস ওয়ার। ঠিক আছে, অর ইউজ মিলিটারি ফোর্স, তাদেরকে এক কথায় কি বলা হয় অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করো। পারলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর যদি কোনো কমেন্টে লিখতে অসুবিধে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখো এবং দেখো কোনটা সঠিক উত্তর হচ্ছে। ওকে, পরবর্তী আমরা দেখব, এটাও দেখো এটাও কিন্তু রিপিট করা হচ্ছে, অবশ্যই তোমরা অবশ্যই পেরে যাবে। অন হু লাভস বুক, অর্থাৎ যে বইকে ভালোবাসে বা তাদেরকে কি বলা হয়, অন হু লাভস বুকস। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকেই পারবে। ঠিক আছে, এটাও তোমরা বিগত বিভিন্ন মক টেস্টে আমরা আলোচনা করেছি, অবশ্যই তোমরা পারবে। দেখো এর যে সঠিক উত্তরটা প্রত্যেকে দিয়েছো, আশা করি প্রত্যেকে পারার কথা, অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো। তবে একবার যারা নতুন রয়েছে অবশ্যই দেখে নাও, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বিবলিও ফাইল বলা হয় কাদেরকে, যারা বইকে ভালোবাসে। ঠিক আছে, ওকে, হয়ে গেল সঠিক তোমাদের উত্তর। নেক্সট রয়েছে দেখো, নেক্সট ইডিয়ম ফ্রেজেস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। দেখো এই যে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, আমরা ছবির মাধ্যমে টিক্সের মাধ্যমে অবশ্যই আমাদের স্টাডি যে ক্লাস পেড ক্লাস চলছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে, সেখানে তোমাদের স্পষ্ট করে ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং ছবির মাধ্যমে অবশ্যই আলোচনা করা হচ্ছে। অবশ্যই তোমরা এখানে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। যদিও এগুলো কিন্তু আমরা অলরেডি মক টেস্ট নিয়েছি এবং সুন্দরভাবে বুঝিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা আবগারি মেন পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমরা যে মক টেস্ট শুরু করেছি সেখানে কিন্তু অবশ্যই তোমরা দেখেছো, ভালো করে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, ঠিক আছে, বা কাঠের টুকরো দিয়ে বা কাঠের কুড়াল দিয়ে কোনো কিছু যদি মানে কাটা হয়, চূর্ণ বিচূর্ণ করা হয়, এর একটাই মিনিংস, এর একটাই মানে, ছবির মাধ্যমে কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। দেখো এর একটাই মানে কি হবে, আশা করি উত্তরটা অনেকে দিয়ে ফেলেছে। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ টু প্রাইভেট অ্যান্ড টু সার্ভ। ঠিক আছে, এর মিনিংস হবে এ প্রাইভেট অ্যান্ড টু সার্ভ, অর্থাৎ নিজের স্বার্থকে চরিতার্থ বা নিজের স্বার্থের জন্যই কিন্তু কেউ কুড়াল দিয়ে কোনো কাঠ বা কোনো কাঠের গুঁড়িকে চূর্ণ বিচূর্ণ করে। ঠিক আছে, পরবর্তী আমরা চলে আসবো। নেক্সট রয়েছে কি দেখো, টু ক্রাই অফ অল্ফ, টু ক্রাই অল্ফ বা এটা দেখো অল্ফ মানে হচ্ছে নেকড়ে। ঠিক আছে, নেকড়ের যে কাদা সেটাকে কি বলা হয়, দেখো তোমাদের একটু বলে নিই যে
ধরো যে কোনো বাড়িতে বাচ্চা রয়েছে, সে বাচ্চাটা কাঁদছে, মা কি বলে যে চুপ কর না হলে নেকড়ে বাঘ চলে আসবে, না চুপ কর না হলে নেকড়ে বাঘ চলে আসবে। এই ধরনের ট্রিক্স দেখো অনেকের বাড়িতে শোনা যায়, ঠিক আছে? অর্থাৎ ছেলেকে চোপানোর জন্য কিন্তু মায়েরা এ ধরনের কথা বলে থাকে। তাহলে নেকড়ের যে কাদা বা চুপ নেকড়ে কাঁদছে, এই ধরনের যে মায়েরা বলে থাকে, এর মিনিংসটা কি? অবশ্যই এটা একটা আশা করি উত্তর প্রত্যেকে দিয়ে ফেলেছে। সঠিক উত্তরটা দেখে নাও। এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। অবশ্যই এটা একটা ফলস অ্যালার্ম, অবশ্যই এটা একটা মিথ্যে অ্যালার্ম। কারণ নেকড়ে ডাকে না, কিন্তু ছেলেকে চোপানোর জন্য মায়েরা এই ধরনের কথা বলে থাকে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রেখেছো, অবশ্যই মনে থাকবে। দেখো এই ধরনের সুন্দর সুন্দর ট্রিক্স এবং ছবির মাধ্যমে এবং গল্পের মাধ্যমে তোমাদের কিন্তু আলোচনা স্টাডি ক্লাস হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু পার্টিসিপেট করে নিতে পারো। চুজ দ্য কারেক্ট প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে তোমাদের পরীক্ষা, কিন্তু প্রভাব অবশ্যই থাকবে, তোমরা জেনে জানো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। দেখো কোনটা সঠিক উত্তর হবে, যার বাংলা মানে হচ্ছে আপন ঘরে সবাই রাজা, আপন ঘরে সবাই রাজা। কোনটা সঠিক উত্তর হবে? আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো এবং উত্তরটা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেছো এবং উত্তরটা প্রত্যেকে দিয়েছো। সঠিকটা দেখে নাও, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এভরি ডগ ইজ এ লায়ন অ্যাট হোম, ঠিক আছে? এভরি ডগস ইজ এ লায়ন অ্যাট হোম, ওকে? অর্থাৎ আপন ঘরে সবাই রাজা। ওকে, হয়ে গেল। অবশ্যই তোমরাও কিন্তু এই প্রভাবগুলো একটা খাতায় লিখে রাখো, মানেগুলো বাংলাটাও লিখে রাখো। প্রভাবগুলো দেখবে, অনেক প্রভাব কিন্তু আমরা অবশ্যই রিপিট করব তোমাদেরই জন্য, যেন তোমাদের রিভাইজ এর মাধ্যমে হয়ে যায়। ওকে, পরবর্তী চলে এসেছি। দেখো কোনটা সঠিক উত্তর হবে, প্রভাবের মধ্যে আবার নিয়ে এসেছি। দেখো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রভাবগুলো তোমরা দেখে রাখো। যেই যার বাংলা মানে হচ্ছে আসলের চেয়ে সুদ মিষ্টি, আসলের চেয়ে সুদ মিষ্টি। কোনটা সঠিক উত্তর হবে? আশা করি প্রত্যেকের চেষ্টা করেছো। এই যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ইন্টারেস্ট ইজ সুইটার দ্যান দ্য প্রিন্সিপাল, ওকে? এর মানে হচ্ছে আসলের চেয়ে সুদ অবশ্যই মিষ্টি। ওকে, এইভাবে তোমাদের কিন্তু করতে হবে এবং বুঝতে হবে, শিখতে হবে এখন থেকে, তা না হলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে যাবে। দেখো নেক্সট রয়েছে প্রিফিক্স। প্রিফিক্স, এই যে অ্যাবেল কথাটা রয়েছে, প্রিফিক্স মানে তোমরা প্রত্যেকে জানো, তবুও বলে দিই। প্রিফিক্স মানে হচ্ছে এই অ্যাবেলের এই ওয়ার্ডটার আগে বসাতে হবে। তাহলে চারটার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে? ওকে, আশা করি প্রত্যেকে পেরে গেছো। এর যে সঠিক উত্তরটা তোমাদের হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অর্থাৎ এর আগে কিন্তু অবশ্যই আন বসাতে হবে, আনঅ্যাভেলেবেল, আনঅ্যাবেল, ঠিক আছে? আনঅ্যাবেল, অ্যাবেলের আগে আন বসালে কিন্তু আনঅ্যাবেল হয়ে গেল একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ওকে, নেক্সট দেখো সাফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সাফিক্সও তোমরা পারবে। দেখো মুভের পরে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ কিন্তু ওয়ার্ড তৈরি হয়ে যাবে। সাফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের পরে বসানো। তাহলে চারটার মধ্যে কোনটা বসাতে হবে অবশ্যই তোমরা কিন্তু একবার দেখো। দেখো এইসব ওয়ার্ডের সাথে অবশ্যই তোমরা পরিচিত অবশ্যই হয়েছো। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, আশা করি উত্তর প্রত্যেকের হয়ে গেছে। সঠিক উত্তরটা অবশ্যই তোমরা একবার দেখে নাও। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ মুভ, এখানে কিন্তু এ বি এল ই, মুভেবল, মুভেবল, অর্থাৎ ই এর পরিবর্তে এ বি এল ই, এবিল, অ্যাবেল হয়ে যায় মুভেবল, হয়ে গেল একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? এবারে পরবর্তী আমরা চলে আসবো। দেখো পরবর্তী যেটা রয়েছে ইরোর, তোমাদের অবশ্যই কিন্তু পরীক্ষা ইরোর অবশ্যই থাকবে, অবশ্যই তোমাদের কিন্তু করতে হবে, এগুলো থেকে কিন্তু তোমাদের বুঝতে হবে। ওকে, দেখো তোমরা সেন্টেন্সটা ভালো করে পড়ো এবং দেখো কোথায় ভুল রয়েছে। অবশ্যই যে সেন্টেন্স রয়েছে তোমাদের অবশ্যই ভুলগুলো কিন্তু তোমাদের অবশ্যই ফাইন্ড করতে হবে। আশা করি অনেকে চেষ্টা করেছো এবং যারা চেষ্টা করেছো তারাও দেখো এবং প্রত্যেকেই দেখো, এবং অবশ্যই তোমরা বেসিক যে রুলস রয়েছে সেগুলো মনে রেখো। এগুলোই থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন মানে ইরোর করতে দেবে, অবশ্যই তোমাদের কিন্তু পেরে যেতে হবে, ঠিক আছে? হার ব্ল্যাক লং হেয়ার অ্যাডস গ্ল্যামার টু লুকস। দেখো এখানে কিন্তু তোমরা ভালো করে যদি ফলো করো তাহলে এই যে পোর্শন রয়েছে তোমাদের, এ পোর্শন রয়েছে, এখানে কিন্তু তোমাদের ভুল আছে। এবার কেন ভুল আছে দেখো, এখানে ভালো করে তোমরা ফলো করো। হার ব্ল্যাক লং, এই যে তোমাদের কথাটা রয়েছে, একটা ব্ল্যাক রয়েছে তার আর একটা লং রয়েছে, এটা কিন্তু কি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আগে ব্ল্যাক, আগে লং বসবে তারপরে ব্ল্যাঙ্ক বসবে, ব্ল্যাক বসবে, ঠিক আছে? লং ব্ল্যাক। ওকে, এইভাবে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে তোমরা যদি বোঝো, তাহলে এই যে তোমাদের নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ অফ সাইজ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ সাইজ এবং এবং যদি থাকে অ্যাডজেক্টিভ অফ কালার,
কালার যদি থাকে, অ্যাডজেক্টিভ অফ সাইজ এবং অ্যাডজেক্টিভ অফ কালার যদি থাকে, তাহলে কিন্তু সবসময় তোমরা একটাই কথা মনে রাখবে যে প্রথমে কিন্তু সাইজ, তারপরে কিন্তু কালার। ওকে, অর্থাৎ এটা প্রথমে 1 নম্বরে বসবে, তারপরে কালারটা হচ্ছে 2য় নম্বরে বসবে। প্রথমে সাইজ বসে যাবে, হ্যাঁ, তারপরে কি বসবে, কালারটা বসবে। যেমন তোমরা ধরে নিতে পারো যে এ টল ব্ল্যাক ম্যান, এ টল ব্ল্যাক ম্যান, এ টল ব্ল্যাক ম্যান। তাহলে দেখো যে প্রথমে কিন্তু এই যে টল বসেছে, টল হচ্ছে একটা কি, প্রথমে 1 নম্বরে হচ্ছে সাইজ, তারপরে যে ব্ল্যাক রয়েছে অবশ্যই এটা কালার। ঠিক আছে, এবং ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে, আগে প্রথমে সাইজটা বসে যাবে, তারপরে কিন্তু অবশ্যই কালার বসবে। এইভাবে তোমাদের কিন্তু দেখতে হবে। আর এগুলোই কিন্তু দেখো, এটা প্রথমে কি বসেছে, প্রথমে দেখো এখানে যেটা বসেছে ব্ল্যাক, অর্থাৎ এটা কালার বসেছে, তারপরে কি বসে, সাইজ বসেছে। এটা কিন্তু হবে না, প্রথমে সাইজ আসবে, তারপরে কিন্তু কালার আসবে। এইভাবে কিন্তু তোমাদের বসবে, আর এইভাবে তোমাদের মানে বিভ্রান্ত করার জন্য এইভাবে দেবে, এবং এটা হচ্ছে ইরর। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখব। দেখো, তোমাদের কিন্তু ইরর অবশ্যই পরীক্ষায় থাকবে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, কি রয়েছে এখানে দেখো, অন অফ 2 প্লেয়ার্স হি ইজ দ্য লাকিস্ট, বি সিওর। ওকে, তাহলে এখানে অবশ্যই তোমরা ধরে ফেলেছো কোথায় ভুল আছে, প্রত্যেকে চেষ্টা করো। দেখো, এই যে তোমাদের পোর্শন রয়েছে, সি পোর্শন বা সি যে অংশটা রয়েছে, এখানে কিন্তু ভুল আছে। কেন, এই যে লাকিস্ট কথাটা লেখা আছে, লাকিস্ট হবে না এখানে। এখানে কি হয়ে যাবে, এখানে তোমরা যদি ভালো করে দেখো এবং ভালো করে যদি জানো, তাহলে কি হবে, লাকিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে একটু বলে নিই, LUCKIER, লাকিয়ার হয়ে যাবে। এই লাকিয়ার এ কথার অর্থ কি, এই লাকিয়ার কথার অর্থ হচ্ছে, দেখো, দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে অবশ্যই কিন্তু এ লাকিয়ার হবে। কিন্তু এ লাকিস্ট কথাটা কখন হয়, যখন 3 বা তার অধিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কম্পেয়ার করা হয়, তখন কিন্তু এই লাকিস্ট কথাটা যুক্ত হয়। ওকে, ভালো করে মনে রাখো যে ধরে নাও যে বেস্ট, এই বেস্ট কথাটা লেখা আছে, এই বেস্ট। ঠিক আছে, এই যে বেস্ট রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এর যে প্রয়োগ রয়েছে, বেস্ট কখন হয়, এই বেস্টটা হয় 3, ধরো 3 প্লাস, অর্থাৎ 3 বা 3 প্লাস, অর্থাৎ 3-এর অধিকের ক্ষেত্রে কিন্তু এই বেস্ট কথাটা যুক্ত হয়। হ্যাঁ, কিন্তু এই যে ধরো বেস্টের পরিবর্তে যদি বেটার থাকে, এই বেটার থাকে, বেটার কয় কেবলমাত্র দুজনের ক্ষেত্রে কিন্তু এই বেটার কথাটা অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, 2-এর ক্ষেত্রে বেটার, আর বেস্ট হচ্ছে 3 বা তার অধিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বেস্ট কথাটা অবশ্যই বসবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা অবশ্যই কিন্তু লিখে রাখো খাতায়। এগুলো যদিও আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও আলোচনা করব, একমাত্র তোমাদেরই জন্য, যেন তোমরা অবশ্যই বুঝতে পারো এবং তোমরা অবশ্যই তোমাদের যে স্বপ্ন রয়েছে, অবশ্যই তোমরা যে স্বপ্নটা যেন পূরণ হয়। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট আবার রয়েছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এভাবে তোমরা দেখো, সীমা ইজ সিনিয়র টু মি বাট ইউ আর জুনিয়র দ্যান মি। দেখো, এখানে তোমরা ভালো করে বোঝো যে এই যে সিনিয়র রয়েছে, এরপরে কি রয়েছে, টু রয়েছে। ওকে, এখানে জুনিয়র রয়েছে, কিন্তু তারপরে দেখো দেন রয়েছে। ঠিক আছে, কিন্তু এই দেন কথাটা হবে না, দেন কথাটা অবশ্যই তোমাদের হবে না। কি হবে তাহলে, দেনের পরিবর্তে অবশ্যই তোমাদেরকে টু ব্যবহার করতে হবে। সিনিয়র, জুনিয়র, তারপর তোমরা দেখো যে সুপেরিয়র, সুপেরিয়র, এগুলোর পরে সব সময় তোমাদের কিন্তু অবশ্যই একটু কথাটা অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। অবশ্যই তোমরা এগুলো খাতায় নোট করে রেখে দাও। পরবর্তী আমরা দেখব, অর্থাৎ এই পর্বে লাস্ট যে কোশ্চেনটা আমরা অ্যাটেন্ড করেছি সেটা অবশ্যই দেখব। এ লটস অফ বুকস অন ইংলিশ গ্রামার আর অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট বাট দিস অন ইজ দ্য বেস্ট। ওকে, তাহলে দেখো এখানে যে পোর্শন রয়েছে, এখানে কিন্তু ভুল রয়েছে। কেন ভুল রয়েছে, এখানে দেখো লটসের সাথে কিন্তু এসটা যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যদিও এসটা যুক্ত হবে না, কি হবে, এখানে হবে এ লট, এ লট অফ হবে, আর না হলে কি হবে, লটস অফ হবে। ওকে, দুটোর মধ্যে কিন্তু একটা হবে, কিন্তু এখানে দেখো লটসের সাথে এস যুক্ত আছে, আবার বুকের সাথেও এস যুক্ত আছে। এটা কিন্তু হবে না, হয় এ লট অফ হবে, আর না হলে লটস অফ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখো এবং অবশ্যই খাতায় লিখে রাখো। ওকে, মক টেস্ট যদি এইটি ভালো লাগে এবং প্রত্যেক দিন যদি তোমরা মক টেস্ট পেতে চাও,
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং ভিডিও অবশ্যই একটি লাইক করো, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে কিন্তু মক টেস্টগুলো প্রোভাইড করা হচ্ছে যেন তোমরা অবশ্যই তোমাদের স্বপ্নটা পূরণ হয় এবং তোমরা অবশ্যই যেন তোমাদের যে গন্তব্যস্থল রয়েছে, তোমাদের যে দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে অবশ্যই যেন তোমাদের পূরণ হয়। সেক্ষেত্রে অবশ্যই তোমরা একটা লাইক করবে, প্লিজ প্রত্যেকে লাইক করো এবং আহ, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। যখনই আমাদের ভিডিওটি পোস্ট হবে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সবার থেকে সামনের সারিতে অবশ্যই এগিয়ে থাকবে সবাইকে পিছনে ফেলে। ধন্যবাদ তোমাদের এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে আমাদের এই মক টেস্ট বা ভিডিওটি বা ক্লাসটি দেখার জন্য। ওকে, ভালো থেকো।